রোহিঙ্গা সংকটের অবসানে যুক্তরাজ্য ও ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করলেও রাশিয়া ও চীনের কারণে তা পাশ হয়নি। তবে 15 সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে একটি বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে যাতে সেনাবাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করা হয়, মিয়ানমার সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছে নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে রাখাইনে বেসামরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠা করে আইনের শাসন নিশ্চিত করতে এবং মানবাধিকার রক্ষায় অঙ্গীকার ও দায় পূরণে মিয়ানমার সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। আগামী নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটির মধ্য দিয়ে শেষ হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের 63তম সম্মেলন। সকালে সিপি এর সাধারণ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে বিভিন্ন ইস্যুতে রেজুলেশন গ্রহণ ছাড়াও বিগত কমিটির কার্যক্রম মূল্যায়ন করা হবে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রধানমন্ত্রী দেয়া 5 দফা প্রস্তাবনাও তুলে ধরা হবে অধিবেশনে। ইতিমধ্যে রোহিঙ্গা ইস্যুতে রেজুলেশন গ্রহণের জন্য বাংলাদেশ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনভুক্ত দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে। এ ব্যাপারে একটি রেজুলেশন আজ গ্রহণের কথা রয়েছে। এক সময় লালমনিরহাটে মাদকদ্রব্য সহজলভ্য হলেও এখন অনেকটাই কমে এসেছে মাদকের অবৈধ ব্যবসা। গত 1 বছরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ধরা পড়েছে অনেক মাদক ব্যবসায়ী, উদ্ধার হয়েছে বহু মাদকদ্রব্য। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার। লালমনিরহাটে মাদক নিয়ে প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। কিছুদিন আগেও সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাটে বাজারে হাত বাড়ালেই মিলত মাদক। মাদকের ভয়াবহতায় অভিভাবকদের দুশ্চিন্তার অন্ত ছিল না। যুব সমাজ সবসময় বিভিন্ন জায়গায় আশেপাশে, বিভিন্ন শহরের আশেপাশে বিভিন্ন জায়গায় তারা পরিত্যক্ত বাড়িতে বিভিন্ন জায়গায় তারা মাদক নিচ্ছে। আমাদের এই অবহেলিত উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায় তরুণ সমাজরা এই মাদক দ্রব্য সেবন করে, তারা ধ্বংসের পথে চলে যাচ্ছে। মানবীয় গুণাবলীগুলো যখন ধ্বংস হয়ে যায় তখন সেই ইফেক্টটা সমাজের উপরে যায় পড়ে, সেই ইফেক্টটা তার পরিবারের উপরে যায় পড়ে। কিন্তু গত 1 বছরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ধরা পড়ে প্রায় 1300 মাদক ব্যবসায়ী। উদ্ধার করা হয় 3000 কেজি গাঁজা, 16000 বোতল ফেন্সিডিল সহ অসংখ্য মাদক দ্রব্য। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে জনমনে। কিছুদিন আগে যে সমস্যাটা ছিল, মাদক দ্রব্যের পরিমাণটা খুব বেশি ছিল, এখন একটি মাদে আসার পর কিছুটা আমি কমতি বলে মনে করি। ইদানিং এসপি সাহেব এবং জেলা প্রশাসক মহোদয় আসার পর তারা মাদক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ায় এখন অনেকটা লালমনিরহাটে এখন দেখা যাচ্ছে না খুব একটা। এ সময় মাদক আইনে মামলা হয় 1500। অব্যাহত অভিযানে অনেক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে অঙ্গীকার করে। এতদিন আমরা মাদক ব্যবসায় জড়িত ছিলাম, আমরা মাদক থেকে দূরে থাকতে চাই, ব্যবসা করতে চাই না, অন্ধকার থেকে আলোর পথে আসতে চাই। এই ব্যবসা করছিলাম, মাদক দ্রব্য ব্যবসা করছিলাম, এখন আর করবো না। এখন আমরা ভালোভাবে 2 বছর আগে ব্যবসা করছিলাম, মাত্র 6 মাস ব্যবসা করছি, করার পরে এখন আজকে আবার নতুন করে সমর্থন করলাম। 5 বছর আগে করছিলাম, করার পর আমি বাদ দিয়ে দিচ্ছি, এইবার থেকে ভালো হয়েছে। জেলায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার কথা জানালেন পুলিশ সুপার। লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা, যার কারণে এই জেলাকে ব্যবহার করে বিভিন্ন রকম মাদকদ্রব্য পাচার এবং জেলার অভ্যন্তরে মাদকের কেনাবেচা এটি অতীতে যথেষ্ট পরিমাণে ছিল। আমরা অব্যাহতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি। মাদক মুক্ত লালমনিরহাট গড়তে পুলিশের ভূমিকার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। এবার সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়ম। সন্ধ্যা নামলেই শত শত গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। রাজধানীর বিভিন্ন সড়কে রাতে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে, কিন্তু হেডলাইটে কালো দাগ দেওয়ার নিয়ম মানছে না কেউ। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল কিংবা সিএনজি চালিত অটোরিকশাগুলোতে হেডলাইটের 3 ভাগের 1 ভাগ কালো দাগে ঢেকে দেওয়ার নিয়ম যেন ভুলেই গেছে সবাই। অথচ এর ফলে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। নিয়ম অনিয়মের অনুসন্ধানী চোখে গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণের নিয়ম ভাঙা নিয়ে রিপোর্ট শারমিন আজাদের। গাড়ির হেডলাইট রাতের আধারে হেডলাইটের আলো বিভ্রান্ত করতে পারে যে কোনো চালক কিংবা পথচারীকে, কারণ হঠাৎ আলো ধাঁধিয়ে দিতে পারে রাস্তায় থাকা পথচারীর চোখ। আর তাই ট্রাফিক আইনের 137 ধারায় আছে, গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণহীন হলে তা শাস্তিযোগ্য অপরাধ। সেই আলো নিয়ন্ত্রণের জন্য হাই এবং লো করার নিয়ম রয়েছে ট্রাফিক আইনের এ ধারায়, কিন্তু এই নিয়ম মানছে না চালকেরা।
অনেক সময় ট্যাপ লাগায় তো লাগায় না, এটা এখন দিছিলাম একবার, কিন্তু ঠিক আছে তো লাইট পাল্টাম আবার, এটা তো ডিস্টার্ব করে। অবভিয়াসলি তাকে ইনফর্ম করব যেন সে এটা যেন ইউজ করা হয়। শহরের মধ্যে তো যার কারণে হেডটা কম দেওয়া হয় আর কি, ডিপার দিয়ে গাড়ি চালানো হয়। এমনকি হেডলাইটের আলো নিয়ন্ত্রণের জন্য 3 ভাগের 1 ভাগ কালো রং বা কাগজ দিয়ে আটকে দেওয়ার নিয়ম রয়েছে। সে নিয়ম মানছে না কোনো মোটরযান। আমি তো আসলে জানি না কালো দাগ হেডলাইটে কি কালো দাগ থাকার কথা, আমি জানি না। এটা কালো করার তো টাইমই নেই, কালো করবো করতে গা ভাঙ্গে হালা সাধারণ বাড়ি দিয়ে ভাঙ্গে হালা, আজকাল লাগামো কালকা ভাঙ্গে হালা। হেডলাইট যাত্রী নিতে বলে মনে করেন গাড়ি পার্কিং করি না বামে, সেই জন্য ভাঙ্গে হালা। সময় যখন হেডলাইটটা লাগায়, হেডলাইট চেঞ্জ করার পর তখন তো আর হেডলাইট সাধারণত লাগায় না, হেডলাইট চেঞ্জ করতে যায় হয়তো কালটা উঠা যায়। ট্রাফিক পুলিশ জানায়, যানজট নিরসনে মনোযোগ দিতে গিয়ে হেডলাইটের আলো কম বেশি কিংবা কালো দাগের অনিয়ম ধরা সম্ভব হয় না তাদের পক্ষে। 137 ধারা অনুসারে আমরা ব্যবস্থা নিই। প্রথমবারের জন্য 200 টাকা জরিমানা হয়, পরবর্তীতে 400 টাকা জরিমানা আছে। এর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা হচ্ছে, কিন্তু অনেকেই আবার ওই কালো দাগটা দিয়ে নিছে, অনেকে এখনো দেয় নাই, ওই নেগলেন্সি আর কি। কিছু কিছু সিএনজি চালিত অটোরিকশা অবশ্য মেনে চলছে কালো দাগের নিয়ম। 3 ভাগের 1 ভাগ কালো রং দেওয়ার নিয়ম দিতে, এটা আমাদের গ্যারেজে যে কয়টা গাড়ি আছে সব কয়টা গাড়িতেই দেওয়া আছে। পারাপারের সময় সিগন্যালে আটকে থাকা গাড়ির অযথা জ্বালিয়ে রাখা হেডলাইটের চড়া আলোয় অনেক সময় বিভ্রান্ত হন পথচারীরা। টেপ দিয়ে অথবা কালো রং দিয়ে আবরণ থাকে, কিন্তু ইদানিং তো দেখা যাচ্ছে অনেক গাড়িতে আছে, অনেক গাড়িতে না। এটা তো সমস্যা হয়। আসলে এটা যারা ড্রাইভিং করে তাদের উচিত যে মানে সাবধানতা অবলম্বন করা। তবে প্রাইভেট কার বা বাসগুলোতে কোনো কোনো ক্ষেত্রে কালো দাগের নিয়ম শিথিল করা হয়েছে। নিয়ম আছে, গাড়ির হেডলাইটের আলো কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না পথচারী চলাচলে, অথচ সেই নিয়ম মানছে না বেশিরভাগ মোটরযান। গাড়ির হেডলাইট কালো রং করার নিয়ম তো মানছে না কেউই, অথচ এর ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক পথচারী। এভাবে আর কতদিন? সমাজের সব অনিয়ম দূর হয়ে সর্বস্তরে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, চোখ রাখুন মাই টিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি শারমিন আজাদ। জানাবো আন্তর্জাতিক সংবাদ।